আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইমাজ লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাস্টেলা কেক। এই কেকটা গরম দুধ এবং গরম তেল দিয়ে তৈরি করা হয়। মুখে দিলেই সহজে মিলিয়ে যায়। এটা অনেক তুলতুলে এবং সফট হওয়ার কারণে এটাকে কটন স্পঞ্জ কেকও বলা হয় থাকে। এই কেকটা সাধারণত ওভেনে তৈরি করা হয়, তবে আজকে আমি আপনাদেরকে এটি চুলোয় তৈরি করে দেখাবো। চুলোয় তৈরি করার ফলে এটার উপরের দিকে কালার আসে না, কিন্তু টেস্টটা সেমই থাকে। তো চলুন শুরু করি। 3টি ডিম নিয়ে নিলাম। ডিমগুলো অবশ্যই ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। তখন এগুলোকে সাবধানে ডিমের হলুদ অংশ এবং সাদা অংশগুলো আলাদা করে নিব। খেয়াল রাখতে হবে যেন হলুদ অংশ সাদা অংশের সাথে মিলে না যায়। এখানে আমি হাফ কাপ ময়দাকে ভালো করে চেলে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। এগুলোকে আমি মোট 3 বার চেলে নিয়েছি। এখন আমি 1/3 কাপ মিল্ক এবং 1/3 কাপ রান্না করার তেল দিয়ে দিলাম। এগুলোকে হালকা গরম করে নিব। খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে চেলে নেওয়া ময়দার মিশ্রণের মধ্যে এটাকে ঢেলে দিব। গরম থাকা অবস্থাতেই ময়দা এবং এই তেল দুধের মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এগুলো মিক্স করা হয়ে গেলে এর মধ্যে একে একে ডিমের কুসুমগুলো দিয়ে দিব। হুইস্কে লেগে যেতে পারে, এভাবে ঝেড়ে ঝেড়ে এগুলোকে হুইস্ক থেকে ছাড়িয়ে নিয়ে মিক্স করতে হবে। এভাবে আমি একে একে বাকি কুসুমগুলো দিয়ে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে এসে এর মধ্যে 4 টিস্পুন গরম দুধ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে যখন দেখতে পাবেন এগুলোকে এই কনসিস্টেন্সিতে চলে এসেছে, তখন এক সাইডে রেখে দিবেন। এখন ডিমের সাদা অংশটাকে ফর্ম করার পালা। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে সাদা অংশটাকে ভালোভাবে ফর্ম করে নিতে হবে। এবং এর মধ্যে আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে। সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। 5 থেকে 7 মিনিট পর দেখতে পারবেন যে ফর্ম পরিণত হয়ে গিয়েছে। দেখুন আমার ফর্মটা তৈরি হয়ে গিয়েছে। দেখিয়ে দিচ্ছি কীভাবে হয়েছে। এখন এই ফর্মটাকে আগের মিশ্রণের মধ্যে মিক্স করে নিতে হবে। প্রথমে ফর্মটা নিয়ে এর মধ্যে এভাবে মিক্স করতে হবে। এটাকে বেশ জুড়ে জুড়ে মিক্স করা যাবে না, না হলে কেকের ফর্মি ভাবটা চলে যাবে। সম্পূর্ণ ফর্মটার মধ্যে ঢেলে দিয়ে এগুলোকে মিক্স করে নিতে হবে। আলতো হাতে এগুলোকে মিক্স করে নিতে হবে। এই প্রসেসটা বাকি সব কেকের মতোই। তো এবার আমি কেকটাকে হালকা হাতে এভাবে মিক্স করে নিব। কাট অ্যান্ড ফোল্ড টাইপের মিক্সিংটা হবে। এখানে আমি 7 ইঞ্চির একটি কেক মোল নিয়ে নিলাম এবং এটার চারপাশে বাটার পেপার বিছিয়ে দিয়েছি। আমি উপর থেকে এই মিশ্রণটাকে ঢেলে দিব। উপরটা স্প্যাচুলা দিয়ে সমান করে দিব এবং এভাবে ডেপ ডেপ করে নিব, যাতে কোনো বাবলস না থাকে ভিতরে। হালকা হাতে এভাবে ট্যাপ করে দিব এখন। আর এটাকে আমি বেক করব পুডিংয়ের মতো করে। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। স্ট্যান্ড বরাবরই থাকবে, পুডিংয়ের মতো এই কেকের মোল্ডের গায়ে লাগানো যাবে না। এবার আমি ঢাকনিটাকে একটি কিচেন টাওয়াল দিয়ে মুড়িয়ে দিলাম, যাতে বাষ্পটা বের না হয়ে যায় এবং কেকের উপরে যেন পানি না পড়ে। তবে 30 মিনিট বেক করার পর আমি দেখি আমার কেকটা পারফেক্ট হয়েছে। আমি কাঠি দিয়ে চেক করে নিলাম, কাঠিতে লেগে যায়নি, হাতেও লেগেনি।
তখন দেখুন কেকটা কীভাবে তুলতুলে এবং সফট হয়েছে। আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম। হালকা ঠান্ডা হওয়ার পর কেকটাকে মোল্ড আউট করে নিয়ে এভাবে বেকিং পেপারটা ছাড়িয়ে নিলাম। এই পর্যায়ে হালকা একটু গরম থাকবে কেকটা। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সফট হয়েছে এবং তুলতুলে হয়েছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এরকম অনেক মজার মজার রেসিপির জন্য। এখন আমি হাতে নিয়ে একটি পিস দেখিয়ে দিচ্ছি। দেখুন কীরকম সফট হয়েছে, একবারে কটনের মতোই হয়েছে। আশা করি আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।